নবীজি একবার এক ইহুদি বাজারে উট কেনার জন্য গিয়েছিলেন। উট বিক্রেতা ছিল ইহুদি। যখন ইহুদির সাথে দাম কষাকষি শেষ হলো, নবীজি তাকে দিরহাম দিলেন। এখন তাকে যখন টাকা দিলেন, আমাদের ক্রয় বিক্রেতার নিয়ম হলো টাকা পরিশোধ হলে আমরা মালটা পেয়ে যাই, দ্রব্যটা আমরা হাতে পাই। তিনি ইহুদিকে দিরহাম পরিশোধ করলেন, কিন্তু ইহুদি তাকে উটের রশি বুঝিয়ে দিতেছেন না। নবীজিকে তিনি বলতেছেন, আপনি তো টাকা দেন নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, এইমাত্র আমি এই উটের দাম পরিশোধ করলাম, আর আপনি বলছেন যে আমি টাকা দিইনি। এখন ইহুদি বললেন, আপনি যে টাকা দিয়েছেন তার সাক্ষী কি? আমরা স্বাভাবিকভাবে বাজারে কোনো কিছু ক্রয় করতে গেলে সাক্ষী নিয়ে যায়, ঠিক নবীজিও ওরকম কোনো সাক্ষী নিয়েছিলেন না। এখন ইহুদি দাবি করছে কি লাগবে? সাক্ষী লাগবে। এমন সময় নবীজির চিন্তায় নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। আয় হা, এই ইহুদি আমাকেই ধোঁকা দিচ্ছে, না জানি আমার উম্মতকে তারা কতটা পথভ্রষ্ট করে, আমার উম্মতকে তারা জানি কত ধোঁকায় ফেলে। নবীজির চেহারা মলিন হয়ে গেল। এমন সময় ওই পথটি একজন সাহাবী অতিক্রম করছে। নবীজির চেহারা মলিন দেখে তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর নিশ্চয়ই আপনি চিন্তিত। বললেন, এইমাত্র আমি ইহুদিকে উটের দাম পরিশোধ করলাম, কিন্তু ইহুদি বলছে কি দাম দেয় নাই। তিনি আমার কাছে সাক্ষী তালাশ করেন, আমি তো কোনো সাক্ষী নিয়ে আসিনি। তখন ওই সাহাবী সাথে সাথে বললেন, হুজুর আমি সাক্ষী। নবীজি বললেন, না তা তো হবে না। আমরা যদি এরকম একটা বিপদের সময় একজন সাক্ষী পাই, আমরা আগে তার পেট ভরে নাস্তা খাওয়াই দেয় যে আমার বিপদের সময় সে সাক্ষী দেবে। ঠিক না বেশি? হ্যাঁ, কিন্তু নবীজি বললেন, না তা তো হবে না। এই ইহুদির সাথে ক্রয় বিক্রয়ের সময় তো তুমি এখানে ছিলে না, তুমি কিভাবে সাক্ষী? আমি বললেন, হুজুর আমি সাক্ষী এই কারণেই, যখন আপনার উপর কোরআনের আয়াতগুলো নাজিল হয়, কোরআনের এক একটা সূরা আপনার উপরে নাজিল হয়, তখনও তো আমরা আপনার সামনে থাকি না। আপনি হলেন আনতা সাদিক, সকল সত্যবাদীরা সত্যবাদী। আপনি নবী কখনো মিথ্যা বলবেন না। অতএব আপনার উপর কোরআন নাজিল হয়, সেটা যেভাবে আমরা অনুপস্থিত থেকে আপনি যখন আমাদেরকে আয়াতের মর্ম বলেন, সূরার শানে নজুল বলেন, আমরা সাথে সাথে বিশ্বাস করে ফেলি। ঠিক এই ইহুদিকে আপনি টাকা পরিশোধ করছেন, এটা আমি কি করলাম? বিশ্বাস করলাম। তখন থেকে ইসলামের নিয়ম হলো কোনো বিবাহ বা তালাকের ক্ষেত্রে দুইজন সাক্ষী প্রয়োজন। তখন নবীজি নির্দেশ দিলেন যে আমার এই সাহাবী যদি কোনো বিচারকের সাক্ষী দেয়, সে যদি একা সাক্ষী দেয় তাহলেই সেটা রায় হয়ে যাবে। এই ছিল নবীজির প্রতি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভালোবাসা, বিশ্বাস। না দেখেও তিনি কি হয়ে গেলেন? সাক্ষী হয়ে গেলেন। নবীজির প্রতি তাদের এত বিশ্বাস। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির প্রতি পরিপূর্ণ ভালোবাসা মহব্বত রেখে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া